আসসালামু আলাইকুম, চ্যানেল আছে ডিজিটালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির উদ্দিন। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মধ্য আজমনগর এলাকায়। দর্শক, আমরা এখানে আসছি মূলত আমাদের কাছে একটা অভিযোগ ছিল যে কিছু দুষ্কৃতিকারী অবৈধভাবে কৃষি জমি কেটে নিয়ে যাচ্ছে। নদীর পার্শ্ববর্তী হওয়া জমিগুলো বড় বড় ডেজার দিয়ে বালু উত্তোলনের জন্য কেটে নিয়ে যাচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা সরেজমিন তদন্ত করতে এসে দেখতে পেলাম, যেটা আপনারা আমার দেখতে পাচ্ছেন আমার পেছনে যে একটি ডেজার বোর্ড আছে, সেই ডেজার বোর্ডে খুব বালু কেটে নিয়ে যাচ্ছে কৃষি জমির ফসলের জমি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু ডান দিকে দেখাই, এই যে কৃষকের আবাদ করা জমি, এখানে মরিচ গাছ চাষ করা হয়েছে, বেগুন গাছ চাষ করা হয়েছে, নানাবিধ ফসলি জমি। এখানে 3 ফসলীয় জমিতে প্রতিনিয়ত উৎপাদন হয় বিভিন্ন ধরনের ফসল। আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এটা বোট কাটা দিয়ে এটা বাল কেটে বালু উঠাচ্ছে। এই বালু উঠাতে গিয়ে কৃষকের জমি কিভাবে কেটে নিয়ে যাচ্ছে তারা। স্থানীয় প্রশাসনকে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দেওয়ার পরেও তাদের অভিযোগ হচ্ছে প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। আমরা স্থানীয় জনগণের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে তারা এভাবে জোরপূর্বক কৃষকের জমি হরণ করে নিয়ে যাচ্ছে। তারা বালু উত্তোলন করে লাখ লাখ টাকার দৈনিক বালু বিক্রি করছে এবং স্বল্প সময়ে তারা কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে কৃষকের জমি কেটে নিয়ে যাচ্ছে। দর্শক, এটি শুধু এখানকার চিত্র না, মিরসরাই উপজেলা 1 নং করহাট ইউনিয়ন, 2 নং হিঙ্গুলি ইউনিয়নের নদীমাতৃক এলাকা যেটুকু আছে ফেনী নদী এবং মধ্য আজমনগরের অংশে প্রতিনিয়ত কৃষকের এই কৃষি জমির মাটি কেটে বালু করে নিয়ে যাচ্ছে কিছু অসাধু চক্র। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নদী গর্ভে কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে, বড় বড় মাটির চাক পড়তেছে। এই মুহূর্তে কয়েকটি ডেজার আমরা দেখতে পাচ্ছি। আমি যে পয়েন্টে দাঁড়িয়েছি, এই পয়েন্টে একটি কাটার মেশিন দিয়ে বালকেট পুরানো হচ্ছে এবং আমার হাতের বাম পাশে আরও কয়েকটি ডেজার আমরা দেখতে পাচ্ছি। যদিও কৃষি জমির কারণে আমরা ওই পথ পর্যন্ত এখনও যেতে পারিনি, একটু পরে হয়তো যাওয়ার চেষ্টা করব। আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি, ওই যে একটি ডেজার মেশিন ওই যে নদীতে রানিং আছে, চলমান আছে, ওখান থেকে এই পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কৃষি জমি কেটে নিয়ে যাচ্ছে একটি অসাধু চক্র। স্থানীয় জনগণের দাবি এবং কৃষি জমির মালিকের দাবি, উপজেলা প্রশাসনকে তারা লিখিত অভিযোগ দিয়েছেন, দেওয়ার পরও অদ্যাবধি তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাদের একটাই দাবি, কৃষি জমি রক্ষা করা হোক, উপজেলা প্রশাসন যেন দ্রুত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়, এই প্রত্যাশা করছেন স্থানীয় কৃষক। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কয়েকজন কৃষক দাঁড়িয়ে আছেন, ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ওনারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ক্যামেরার সামনে কথা না বললেও ওনারা আমাদেরকে যেটা জানিয়েছেন, এটি রাজনৈতিক মহলের রাজনৈতিক দলের একটি প্রভাব খাটিয়ে তারা এই বালুগুলো কেটে নিয়ে যাচ্ছে। দর্শক, আমরাও সেই কৃষকদের সাথে একাত্মতা প্রকাশ করে আমরাও বলতে চাই যে কৃষি জমি রক্ষা হোক, কোনো অসাধু বালু চক্রকারী যাতে বালু উত্তোলন করে কৃষকের কৃষি জমি কাটতে না পারে, সে প্রত্যাশা ব্যক্ত করছি। নাসির উদ্দিন, চ্যানেল এস, মিরসরাই, চট্টগ্রাম।